আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের অ্যাডোবি ফটোশপে এমন টুল কিছু দেখাবো যেগুলো প্রফেশনাল কাজের জন্য তোমাদের জন্য অপরিহার্য। এগুলো দিয়ে তোমরা অনেক পাওয়ারফুল কাজ করতে পারবো অনেক ইজিলি। টুল হলো গিয়ে ফটোশপের হাতিয়ারের মতো, যেগুলো দিয়ে ফটো অনেক ইজিলি এডিট করা যায়। তো চলো কথা আর না বাড়ায় শুরু করা যাক। তো আমাদের প্রথম টুল থাকতেছে মুভ টুল। এই মুভ টুল হলো তোমাদের ফটোশপে হাতের মতো। তো তোমরা এই মুভ টুল দিয়ে যে কোনো কিছুই মুভ করতে পারো। যেমন আমার সামনে এই সোডা ক্যানটা আছে, এটা যদি আমি মুভ টুলটা নিয়ে এটা ড্র্যাগ করি তাহলে এটা আমরা যে কোনো জায়গায় নড়াতে পারবো, বাইরেও নিয়ে যেতে পারবো, তাহলে যে কোনোভাবে নড়াতে পারবো। আর টিপ দেওয়ার সাথে সাথে এই যে আশেপাশে যে লাইনগুলো দেখতেছো, এগুলো দিয়ে আমরা এটা সাইজ কমাতে বাড়াতে পারবো। আর যদি শিফট ধরে রাখি তাহলে এগুলো আরও ফ্রিলি করতে পারবো। তো মুভ টুল হলো যখন কিছু আমাদের নড়ানো লাগে কোনো ডিজাইনে, তাহলে কোনো কিছু সাইজ কমানো বাড়ানো লাগে, তারপর কোনো কিছু সরাবো, তখন আমাদের এই মুভ টুলটা লাগবে। আর এই মুভ টুলের শর্টকাটটা হলো ভি। যেমন কিবোর্ডে ভি টিপ দিলেই আমরা এই মুভ টুলে এসে পড়বো। যেমন আমি অন্য যে কোনো একটা টুলে দিলাম, এখন আমি ভিতে দিলাম, মুভ টুলে এসে পড়লো। তো এটাই ছিল মুভ টুল। আমাদের নেক্সট টুল হচ্ছে মার্কি টুল। এখন এই মার্কি টুলটা হচ্ছে এই যে এটা মার্কি টুল। রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল হলো এটার নাম, কিন্তু এটার ভিতরে আরও অনেকগুলো আছে মার্কি টুল। সবগুলো মিলেই হয় একটি মার্কি টুল। সো এটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারি একটা স্পেসিফিক শেপে, যেমন রেক্ট্যাঙ্গেল, সার্কেল, তারপর লাইন, এমন ডিফারেন্ট শেপে আমরা সিলেক্ট করতে পারি খুব ইজিলি। এটা লাগে যখন আমাদের একদম পারফেক্ট কোনো শেপটা কাটা লাগে। যেমন আমি যদি এই সোডা ক্যানের মধ্যে থেকে একটা রেক্ট্যাঙ্গেল কেটে নিতে চাই, তাহলে আমি এটার মার্কি টুল দিয়ে সিলেক্ট করলাম ড্র্যাগ করে, তারপর যে আমরা যে মুভ টুল শিখছি, মুভ টুলটা দিয়ে আমরা এই সিলেকশনটা নড়ায় ফেললাম। এই যে পারফেক্টলি একটা রেক্ট্যাঙ্গেল কাটা হয়ে গেল। এখন যদি আমরা ওই সাইডেও সেম করি তাহলে একটা ডিজাইনের মতো হয়ে যায় ইজিলি। যদি মুভ টুল নিয়ে এটাও ডিলিট করে দিই, এখন মাঝখানে বন্ধুরা দেখাই যেতেছে একটা আয়ের মতো। আমাদের নেক্সট টুল হচ্ছে ল্যাসো টুল। এখন ল্যাসো টুলটা হচ্ছে এইখানে। তো আমাদের ল্যাসো টুল দিয়ে আমরা মার্কি টুল দিয়ে যেমন সিলেক্ট করতে পারতাম এক্স্যাক্ট শেপে, এই ল্যাসো টুল দিয়ে আমরা ফ্রি হ্যান্ডে সেটা সিলেক্ট করতে পারবো। যেমন আমরা এই যে হাত দিয়ে এটা ড্র করতেছি, এখন যদি আমরা এই পয়েন্টটা হিসাবে মিলিয়ে দিই তাহলে একটা সিলেকশন হয়ে গেল। এখন আমরা এটা ফ্রিলি নড়াইতে পারবো যতটুকু সিলেক্ট করলাম। এটা আমি আবার আগের শেপে আনতেছি। এখন বন্ধুরা আমি ল্যাসো টুল দিয়ে এটার ভিতরে যদি কিছু ড্র করি, যেমন একটা এর মতো ড্র করলাম, এটা আমি চাইলে ডিলিট করতে পারি। এই পার্টটি ডিলিট হয়ে গেল। এটা দিয়ে আমরা খুব সহজেই অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করতে পারি। যেমন আমরা পিছের পার্টটা যদি সিলেক্ট করি, তারপর যে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করলাম, ফিলে গিয়ে কালার দিয়ে দিলাম গ্রিন, তো এটার ভিতরে গ্রিন হয়ে গেল। এখন আমরা আবার একটা সিলেক্ট করলাম, এমনি আমরা রাইট ক্লিক করে আবার ফিলে আসলাম, ফিলে গিয়ে কালারে গেলাম, এখন আমরা অন্য একটা কালার দিয়ে দিলাম, ব্লু দিয়ে দিলাম। অনেক ইজিলি কিন্তু বন্ধুরা আমরা যে কোনো ডিজাইন করে ফেলতে পারতেছি। তো এই জন্যই এই ল্যাসো টুলটা অনেক ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের যে টুলটা আছে এটা হলো কুইক সিলেকশন টুল। সো কুইক সিলেকশন টুলটা হইলো ল্যাসো টুলের মতোই কিন্তু আরও বেশি সহজ। কেন কি কুইক সিলেকশন টুল আমরা যেটাই সিলেক্ট করতে যাব ওটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি এই স্ট্রটা সিলেক্ট করতে গেলাম, খালি আমার এই স্ট্রটার উপর হালকা একটু হোভার করা লাগবে, তারপর আশেপাশে আমাদের অল্ট টিপ দিয়ে এগুলো রিমুভ করে দেওয়া লাগবে যেগুলো চাই না। এই তো হয়ে গেল। এখন আমি এটা চাইলে ইজিলি ডিলিট করে দিতে পারি, নাহলে এখন আমি চাইলেই এটা ইজিলি সরাইতে পারি, ডিলিট করে দিতে পারি। এখন যেগুলো বাকি থাকবে ওগুলো আমরা আবার এগুলো সিলেক্ট করতে পারি, আবার নাহলে ডিলিটও করে ফেলতে পারি ল্যাসো টুল দিয়ে। তো এই জন্যই কুইক সিলেকশন টুলটা অনেক ইম্পর্টেন্ট। সো এখন আমাদের এই কুইক সিলেকশন টুলটাও শেষ। নেক্সট আমাদের আছে ক্রপ টুল। এখন তোমরা যদি কোনো ছবিকে ছোট করতে চাও, তাহলে ছবিটাকে বড় করতে চাও, তখন এই ক্রপ টুলটাই লাগবে। যেমন আমার এই সোডাটার আশেপাশে অনেক বেশি স্পেস, আমার ভালো লাগতেছে না, তাই আমি এটা ছোট করে দিলাম, হয়ে গেল।
এখন আমার যদি আশেপাশে বেশি স্পেস লাগতো আমি আবার ক্রপ টুল টিপ দিলাম, আবার বেশি স্পেস করে নিলাম, হয়ে গেল। ব্রাশ টুল হলো তোমার ক্রিয়েটিভিটি দেখানোর টুল। এখন তোমরা এই ব্রাশ টুলটা নিয়ে যে উপরের যে কালারটা আছে যেটা ব্ল্যাক সেট করা আমার জন্য, ওইটাতে তোমরা যে কোনো কালার নিতে পারো, তারপর তোমরা ইচ্ছে মতো ড্র করতে পারো। এই যে আমারটার এই উপরে দেখতে পারতেছো অপ্যাসিটি কমানো, অপ্যাসিটি হলো কতটুকু দেখা যাবে, এটা আমি 100 করে দিলাম আর ফ্লো 100 করে দিলাম। এখন তোমরা দেখতেছো যে আমি ড্র করতে পারতেছি একদম সুন্দর করে। এখন এই অপ্যাসিটি যত কমানো থাকবে তত কম বোঝা যাবে। এই যে 1% দেওয়ার পর বুঝিয়ে যেতেছে না। তো আমরা এটা দিয়ে ইজিলি কোনো ড্রয়িং করতে পারি, যে কোনো কিছু করতে পারি। এটা বড় করতে আমাদের টিপ দেওয়া লাগবে 3rd ব্র্যাকেটে কিবোর্ডের। তোমরা বড় করলাম, এখন আমরা ইজিলি যে কোনো কিছু ড্র করতে পারবো। যেমন আমি চাই যে এই রেড সোডাটার মাঝখানে আমি একটা ব্লু কালার ডট দিব, হয়ে গেল। তারপর আমি চাই সাদা কালার ডট দিতে, সাদা কালার চুজ করলাম, হয়ে গেল, একটা ছিদ্র হয়ে গেল ইয়ার মধ্যে। তো এখন বেশিরভাগই আমাদের এই ব্রাশ টুল যদি ইউজ করতে হয় আমরা নতুন লেয়ারে করবো, যেন আমরা ইজিলি ওটা রিমুভ করতে পারি। যেমন আমরা এটা করলাম, তারপর যেমন হইলা অন্য, এটা তো আমি করতে চাইনি, তো আমরা Ctrl+Z দিতে পারি, আবার এই লেয়ারও ডিলিট করে দিতে পারি। এই যে নতুন লেয়ার বানানোর হলো এই যে প্লাস আইকনটা, তারপর যে এই লেয়ারে সিলেক্ট করে ডিলিট দিয়ে দিতে পারি ইজিলি। তো এখন আমি যদি ভুলে এমনি করে দিয়ে ফেলাই, তারপর যে আমি ফটোশপ থেকে বের হয়ে যাই, যে আমি এটা আবার Ctrl+Z দিতে পারবো না, তখন আমাদের নেক্সট টুলটা কাজে লাগবে। নেক্সট টুলটা হচ্ছে ইরেজার টুল। এই ইরেজার টুল দিয়ে আমরা যে কোনো কিছু ইরেজ করে দিতে পারবো। তো আমরা যেমন এই যে যেটা ভুল করছিলাম এটা আমরা এই যে মুছে দিলাম ইজিলি। তো তারপর আমরা খালি ব্রাশেরই না, সব কিছুই এমনি করে মুছে দিতে পারবো। এই যে সোডা ক্যানটা মুছে দিলাম, আমি Ctrl+Z দিয়ে ফেরত না ফেললাম, কিন্তু আমরা যে কোনো কিছু এটা অনেক ইজিলি রিমুভ করতে পারবো। এটার সাথে যদি তোমরা মার্কি টুল না হলে অন্য কোনো সিলেকশনের টুল ইউজ করো তাহলে এটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়, কারণ কি তখন একদম পারফেক্টলি হয়। যেমন আমি এখন একটা কাটার মতো করে দিলাম, এই যে দেখা মনে হইতেছে এটা ভেঙে গেছে। তো এই জন্যই এই ইরেজার টুল অনেক পাওয়ারফুল। এখন আমাদের নেক্সট টুলটা একটু অন্যরকম। এই নেক্সট টুলটা হচ্ছে আমাদের টাইপ টুল, এই যে আমাদের টাইপিং টুল। সো আমরা এটার শর্টকাট হচ্ছে টিপ দিলে এটা এসে পড়বে। এখন আমরা টিপ দিলে এটা একটা নতুন টেক্সট লেয়ার ক্রিয়েট করবে, টেক্সটের আলাদা একটা লেয়ার। তো এটার মধ্যে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। যেমন আমরা এখানে লিখলাম সোডা, কিন্তু এখানে লেখাটা বুঝে যেতেছে না কেন কি আমাদের সাদা, পিছেও সাদা আবার লেখাটাও সাদা, এই জন্যই বুঝে যেতেছে না। তখন আমাদের এই লেখাটা এমনি করে সিলেক্ট করা লাগবে, তারপরে এই যে উপরে যে কালারের জায়গায় কালো দিয়ে দেওয়া লাগবে, না যে কোনো কালার তোমাদের যে ইচ্ছা। আমি ব্লু দিতেছি জাস্ট দেখানোর জন্য যে কেমন কালার হয়। তারপর এইখানে আছে ডিফারেন্ট ফন্ট, তোমরা যে কোনো ফন্ট দিয়ে দিতে পারো তোমাদের ইচ্ছা মতো, যেটা ভালো লাগে। এখন আমি দেখি, এই যে মনে করো স্টেন্সিল দিলাম, তো আলাদা হয়ে গেল। এখন আমি এটা আনলাম, কিন্তু তোমরা কি একটা জিনিস খেয়াল করতেছো, এই জায়গা দিয়ে মুছে যেতেছে কেন কি আমি যে ব্রাশটা দিয়ে ড্র করছিলাম ওই ব্রাশটার লেয়ার এখনও আছে। আমি ইরেজার টুল দিয়ে নিলাম, সব মুছে দিলাম, এখন আর কিন্তু মুছে নেই। আমি যদি এমনি এমনি করে ছোট করে দিই, ছোট করে এটার উপর দিয়ে দিই, এই যে হয়ে গেল, কত সুন্দর। এই টেক্সট টুলটা হলো আমাদের বিভিন্ন ডিজাইনে লাগবে, যখন আমরা কোনো কিছু লিখতে চাই, নাহলে প্রোডাক্টের নামটা লিখতে চাই, নাহলে কোনো ডিজাইনের যখন নাম লেখা লাগে, নাহলে কোম্পানির নাম লেখা লাগে, যে কোনো কিছু লেখা লাগে, তখনই আমাদের এই টাইপ টুলটা লাগবে। এই জন্যই এই টাইপ টুলটা অনেক পাওয়ারফুল। আমাদের এখন 9 নম্বর টুলটা হলো পেন টুল। এই পেন টুলটা হলো একদম প্রফেশনাল কাজের জন্য এই পেন টুলটা লাগে। পেন টুলটা মেইনলি লাগে অনেক ডিটেলডভাবে সিলেক্ট করার জন্য, তাহলে একদম পারফেক্টলি কোনো কিছু আউটলাইন করার জন্য যেন ওটা সিলেক্ট করা যায়। যেমন আমি যদি এই স্ট্রটা খালি রিমুভ করতে চাই, হ্যাঁ আমি এটা কুইক সিলেকশন টুল দিয়েও পারবো, কিন্তু যদি এই স্ট্রটাতে অন্য কোনো কিছু থাকতো, নাহলে আশেপাশে অনেক কিছু থাকতো যে সিলেক্ট করা অনেক কঠিন হয়ে যেতেছে,
তখন আমাদের এই পেন টুলটাই লাগতো। যেমন একটা মানুষকে ট্রেস করতে গেলে একদম পারফেক্টলি তখন এই পেন টুলটাই লাগে। তারপর অনেক কমপ্লেক্স শেপে এই পেন টুলটাই লাগে। তো এই পেন টুলে তোমরা আস্তে আস্তে এমনি করে নিতে পারো, কিন্তু এই পেন টুলের মেন জিনিসটাই হলো তোমরা কোনো জায়গায় টিপ দেওয়ার পর এমনি করে ডিফারেন্ট পয়েন্ট করার পর যদি টান দাও তাহলে এটা কার্ভড হয়ে যাবে। এই যে কার্ভড হয়ে গেল। আবার তোমরা এই পরেরটাতেও এমনি করে কার্ভড হয়ে যাবে, বাট তোমরা যদি পরের কার্ভটা রিমুভ করতে চাও তাহলে এটাতে অল্ট টিপ দিয়ে দাও। অল্ট টিপ দিয়ে যেখানে তোমরা ড্র্যাগ করছো এখানে টিপ দাও, এই তো হয়ে গেল। এখন তোমরা আবার এটা ফেরত আনতে চাইলে এমনি করতে হবে। তো এখন তোমরা যেখান থেকে শুরু করছো এখানে আবার মিলিয়ে দাও। এখন তোমরা এই যে মেক সিলেকশন দিতে পারো, সিলেকশন দিলে এই যে সিলেক্ট হয়ে গেল অনেক ইজিলি। এখন এটাতে ডিফারেন্ট টিপ দিয়ে পয়েন্ট করতে হবে, তারপর যে তোমরা যদি ড্র্যাগ করো তাহলে এমনি করে ডিফারেন্ট একটা কার্ভ হয়ে যাবে। তো তোমরা এখন ইজিলি সিলেক্ট করে যে পার্ট সিলেক্ট করছো ওই যে পার্ট এমনি করে রিমুভ করে দিতে পারো। এখন আমাদের ফাইনাল টুলটা হচ্ছে জুম টুল। এই টুলটাই আমি পুরো ভিডিওটাতে ইউজ করতেছি। তো এইটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টুল। এই টুল দিয়ে তোমরা সব ডিটেলডে কাজ করতে পারবা। তো এই জুম টুলটার শর্টকাট হচ্ছে জেড। তো এই জুম টুল নেওয়ার পর আমরা এই যে উপরে আমরা দেখতে পারতেছি একটা প্লাস একটা মাইনাস, মাইনাসটাতে সিলেক্ট করে যদি তোমরা টিপ দাও তাহলে তোমাদের জুম আউট হবে, আর যদি প্লাসটাতে টিপ দিয়ে সিলেক্ট করে তোমরা টিপ দাও তাহলে জুম ইন হবে। এখন এটা কিবোর্ড শর্টকাট যেটা দিয়ে আমরা জুম ইন জুম আউট করতে পারি ওটা হলো কন্ট্রোল আর প্লাস। কন্ট্রোল প্লাস দিলে হবে কি ভিতরে চলে যাবে মানে জুম ইন হবে, আর কন্ট্রোল মাইনাস দিলে হবে জুম আউট। এখন তোমরা চিন্তা করতেছো আমি যদি এটা জুম ইন করে দিই তাহলে তো আমি আটকে গেলাম, আমি এখন বেরোবো কেমনে? মুভ টুল দিলে তো পুরোটা ইন হয়ে যায়। তখন তোমরা টিপ দিতে পারো স্পেস বার ধরে রাখলে তারপর তোমরা যদি ড্র্যাগ করো তাহলে তোমরা এমনি করে নড়তে পারবা। যেমন আমি ধৈরা যদি ড্র্যাগ করি তাহলে আমি ওই সাইডে এসে পড়লাম। এটা কিন্তু সোডা ক্যানটা নড়তেছে না, এটা আমারটাই নড়তেছে, মানে আমি নিজেই নড়তেছি, কিন্তু সোডা ক্যানটা নড়তেছে না। আর মুভ টুল দিয়ে হবে কি সোডা ক্যান নড়ে যাবে, আমরা নড়বো না। তো বন্ধুরা এটাই ছিল ফটোশপের সেরা 10টি টুল। তোমাদের প্রিয় টুল কোনটা সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।